শুরুতেই একটা প্রশ্ন, যদি শান্তি আলোচনা হয় কিন্তু যুদ্ধ থামানোর কোনো ইচ্ছাই না থাকে, তাহলে কি সেই আলোচনা আদৌ সফল হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। কেন পাকিস্তানে হওয়া ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ভেঙে পড়ল, আর কেন এই সংঘাত এখন আরও বড় যুদ্ধের রূপ নিতে পারে। ভাবুন, ২১ ঘন্টা ধরে আলোচনা চলছে, উচ্চ পর্যায়ের বৈঠক, কূটনৈতিক চাপ, বিশ্বজুড়ে নজর, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? ইরান আমেরিকার কোনো চুক্তি হলো না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স সরাসরি বলেই দিলেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, যুদ্ধ এখনও সম্ভব। এটা শুধু ব্যর্থতা নয়, এটা একটা বিপজ্জনক সংকেত। কিন্তু প্রশ্ন হলো, কেন ভেঙে গেল এই আলোচনা? এর পেছনে আছে একাধিক স্তরের গেম। প্রথমত, যুক্তরাষ্ট্রের দাবি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া বলছে, আমেরিকা এমন কিছু শর্ত দিয়েছে যা ইরান কোনোভাবেই মেনে নিতে পারে না। অর্থাৎ আলোচনার টেবিলেই শুরু হয়েছে অচলাবস্থা। দ্বিতীয়ত, পাকিস্তানের ভূমিকা। পাকিস্তান ইরানকে এক কথা আর যুক্তরাষ্ট্রকে আরেক কথা বলেছে। ইরানকে বলা হয়েছিল লেবানন আলোচনায় থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্রকে বলা হয়েছিল লেবানন থাকবে না। এই দ্বৈত অবস্থান পুরো আলোচনা ভেঙে দিয়েছে। কিন্তু আসল বিষয়টা এখানেই, এই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষই ছিল না, আর সেই পক্ষ ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না। আর মধ্যপ্রাচ্যের বাস্তবতা হলো, ইসরায়েল ছাড়া ইরানের সাথে কোনো স্থায়ী শান্তি সম্ভবই না। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ঠিক যখন পাকিস্তানে আলোচনা চলছিল, তখনই নেতানিয়াহু একটি ভিডিও বার্তা দেন। এই ভিডিওতেই লুকিয়ে আছে পুরো সংঘাতের ভবিষ্যৎ। তিনি একটি মানচিত্র দেখান, যেখানে ইসরায়েলের শত্রু অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে ইরান, লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন। তার বক্তব্য একদম পরিষ্কার, এই শক্তিগুলোকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। মানে কি? যুদ্ধ শেষ নয়, বরং এটা এখনও শুরুর পর্যায়ে। আরও চমকপ্রদ তথ্য, ইসরায়েল দাবি করেছে তারা ইতিমধ্যে ২০ জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে, আরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করেছে, সেন্ট্রিফিউজ সিস্টেম ধ্বংস করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যত বন্ধ করে দিয়েছে। এটা যদি সত্যি হয়, তাহলে ইরানের পারমাণবিক প্রোগ্রাম এখন সবচেয়ে দুর্বল অবস্থায়। কিন্তু এখানেই গল্প শেষ না, বরং এখান থেকেই শুরু হতে পারে বড় বিস্ফোরণ। কারণ ইরান এখন প্রতিশোধ নিতে চাইবে, আর ইসরায়েল বলছে অভিযান চলবে। এদিকে নতুন উত্তেজনার কেন্দ্র হরমুজ প্রণালী। ইরান সেখানে মাইন বসিয়েছিল বলে অভিযোগ উঠেছে। শুধু তাই না, ইরান সেগুলোকে আর খুঁজে পাচ্ছে না। আর যদি এই পথ বন্ধ হয়ে যায়, বিশ্ব তেলের বাজার ধসে পড়তে পারে, অর্থনীতি বড় ধাক্কা খাবে। এখন আসি যুক্তরাষ্ট্রের দিকে। ডোনাল্ড ট্রাম্প এই পুরো পরিস্থিতিতে খুব একটা সরব নন, কিন্তু তার জনপ্রিয়তা ৫২% থেকে নেমে এসেছে প্রায় ৪০%। আর যদি যুদ্ধ আরও বাড়ে, সেটা ৩৫%-এর নিচে নেমে যেতে পারে। আরও বড় খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের সম্ভাব্য বাধ্যতামূলক সামরিক নিয়োগের আলোচনা চলছে। এটা কি ইঙ্গিত দেয়? যুক্তরাষ্ট্র বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন প্রশ্ন, এই যুদ্ধ কি থামানো সম্ভব? সত্যিটা হলো, যতক্ষণ না একই টেবিলে বসছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, ততক্ষণ কোনো স্থায়ী সমাধান আসবে না। আপনি ইসলামাবাদে আলোচনা করুন বা অন্য কোথাও, যদি মাটিতে যুদ্ধ থামানোর ইচ্ছা না থাকে, তাহলে কাগজে শান্তি চুক্তি কোনো কাজের না। এই মুহূর্তে ইরান প্রস্তুত, ইসরায়েল প্রস্তুত, যুক্তরাষ্ট্র প্রস্তুত, আর বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের। আপনার কি মনে হয়, এই সংঘাত কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এখনও শান্তির কোনো বাস্তব সুযোগ আছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।